আসসালামু আলাইকুম। 360 ডিগ্রি ইউরোপ নিয়ে যে আপনাদের আবারও স্বাগত। অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি, তবে রিসেন্ট কিছু ভিডিও দেওয়া স্টার্ট করব। ইউরোপের কিছু ভিসা নীতি এবং নতুন কিছু ভিসা নীতি চেঞ্জ হয়েছে, সেই জিনিসগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। আজকে যে জানাবো হচ্ছে হাঙ্গেরিয়ার ভিসা এবং হাঙ্গেরির বর্তমান সিচুয়েশন সব কিছু সম্পর্কে। সাথেই থাকুন। প্রথমে পরিচয় পর্ব জানা যাক। মধ্য ইউরোপের স্থলবিশিষ্ট দেশ হাঙ্গেরি। দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হচ্ছে ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠীর অঞ্চলটিতে আসে। মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরিয়ানরা। কয়েক শতাব্দী ধরে ক্ষমতার রাজ্য হিসেবে বিরাজ করে হাঙ্গেরি। এরপর ষোড়শ শতাব্দীতে প্রথমে অটোমান ও পরে হাবসবার্গ সাম্রাজ্যের অধীনে চলে যায় দেশটি। প্রথম বিশ্বযুদ্ধের পর আবার স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে হাঙ্গেরি। কয়েক দশক সমাজতান্ত্রিক ব্যবস্থা থাকার পর উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় হাঙ্গেরি। তবে দেশটির ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানে স্বৈরাচারী কর্মকাণ্ডে দেশটি গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা জেনে নিই হাঙ্গেরির গুরুত্বপূর্ণ কিছু তথ্য। রিপাবলিক দেশের নাম হচ্ছে রিপাবলিক অফ হাঙ্গেরি। রাজধানী হচ্ছে বুদাপেস্ট। আয়তন হচ্ছে 93,030 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 97,80,000, নিয়ার অ্যাবাউট 1 কোটি। ভাষা হাঙ্গেরিয়ান, কিন্তু ইংরেজি ব্যবহার করা হয়। গড়ায়ু পুরুষদের 72 বছর এবং নারীদের 79 বছর। এ হচ্ছে হাঙ্গেরির কিছু পর্ব জানা গেল। এরপর যে জিনিসটা আমরা এখন পর্যন্ত জানতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে হাঙ্গেরির যে দূতাবাস রয়েছে কিছু ভিসার স্লট দেওয়া হচ্ছে এবং সেটা আস্তে আস্তে বাড়বে। গত বছরের শেষ দিক থেকে যখন ভিসার রেশিওটা কিছুটা কমে এসেছিল, বিশেষ করে আপনারা জানেন যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দালালদের কাছে আপনারা ভিসার জন্য দিয়ে রেখেছেন, তারা সবাই জানেন যে ভিসার নীতিটা অনেকটাই চেঞ্জ হয়েছে, যে কারণে ভিসা রেশিওটা কমে এসেছিল। তবে আশা করা যাচ্ছে 2024 সালে ভিসা রেশিও আবার বাড়বে এবং হাঙ্গেরিতে প্রচুর পরিমাণ বৈদেশিক ওয়ার্কার নেয়ার যে ব্যাপারটা রয়েছে সেটি আবার চালু হচ্ছে। এবং আগে যে ওয়ার্ক পারমিট পেতে 30 থেকে 35 দিন সময় লাগতো, সেটি একটু বেড়ে সেটা হচ্ছে 40 থেকে 50 দিন পর্যন্ত লাগছে। কিছু কিছু ক্ষেত্রে 60 থেকে 90 দিন পর্যন্ত লাগছে। অনেকে আমাদের কোশ্চেন করে থাকে হাঙ্গেরি যেতে কত টাকা লাগে। এবার এজেন্সি ওয়েতে কিছু ভ্যারি করে। আপনি যদি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে হাঙ্গেরি যেতে চান তাহলে আপনার কত টাকা খরচ হবে সেই বিষয়টি আমি আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সেটি হচ্ছে কোনো ক্ষেত্রে কোনো এজেন্সি 8 থেকে 10 লাখ টাকা, 10 থেকে 12 লাখ টাকা, কেউ 13 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে। এই খরচের মধ্যে আপনার পাসপোর্ট থেকে শুরু করে ভিসা প্রসেসিং এবং সকল সব ধরনের খরচ এর ভিতরে থাকবে। তা আপনারা যারা বাংলাদেশ থেকে হাঙ্গেরি যাবেন তারা অবশ্যই 10 থেকে 13 লাখ টাকা হাতে নিয়ে হাঙ্গেরি যাওয়ার চেষ্টা করবেন। হাঙ্গেরির ভিসা খরচ কত হয়? হাঙ্গেরির ভিসা খরচ মূলত যেটা আমরা এখন পর্যন্ত জানি, হাঙ্গেরি কাজের ভিসা যেতে খরচ হয় 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত। কিন্তু বর্তমানে ডলার বৃদ্ধি এবং বাংলাদেশে প্রচুর চাহিদা থাকার কারণে বর্তমানে হাঙ্গেরির ভিসা 10 থেকে 13 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। টাকা খরচ বেশি হলেও আগের তুলনায় হাঙ্গেরি যাওয়ার প্রচেষ্টা অনেকের সহজ হয়ে গিয়েছে। বর্তমান হাঙ্গেরি থেকে ইউরোপের অন্য যে কোনো দেশে খুব সহজে যাওয়া যায় বিধায় বাংলাদেশ থেকে প্রচুর লোক হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাচ্ছে। আপনি যদি হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি এজেন্সিগুলোতে যোগাযোগ করতে হবে। আসলে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট এবং ভিসা কতদিন সময় লাগতে পারে? ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা পর্যন্ত আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, যদি আপনার ওয়ার্ক পারমিটটি তাড়াতাড়ি আপনার এজেন্সি ম্যানেজ করে 30 থেকে 35 দিনের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওখানে 2 মাস আমি ধরে রাখলাম, 60 দিন। আর যদি আপনার স্লট পেতে টাইম লাগে 1 থেকে 2 মাস, সেই ক্ষেত্রে আরও 2 মাস, তার মানে 4 মাস। আপনি মিনিমাম 6 থেকে 8 মাস হাতে ধরে রাখতে হবে হাঙ্গেরি যেতে হলে। এবার আসুন হাঙ্গেরির বেতন কীরকম হতে পারে। আগের তুলনায় হাঙ্গেরি কাজের বেতন বৃদ্ধি পেয়েছে। এখন বর্তমানে একজন শ্রমিকের মোটামুটি বাংলাদেশি টাকায় 60,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত বেতন পায়। সেটা হচ্ছে নন স্কিল ওয়ার্কাররা যারা রয়েছে তারা 60 থেকে 1 লক্ষ টাকা বেতন পায়। আর যদি আপনি
আপনারা ফ্যাক্টরি ভিসায় যেতে পারেন, তাহলে 70 থেকে 80,000 টাকা বেতন পাবেন। সেই ক্ষেত্রে অনেক কোম্পানি আপনাদের থাকা খাওয়ার জায়গা দিবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন আমরা যেটি জানতে পেরেছি থাকার জায়গা দিলেও খাবার খরচটা দিচ্ছে না। হাঙ্গেরি কাজের ভিসার জন্য আবেদনপত্র যেসব কাগজপত্র আপনার লাগতে পারে, অনলাইনে হাঙ্গেরি ভিসা আবেদনপত্র ফর্ম পূরণ করে জমা দিতে হবে। আপনার বৈধ অরিজিনাল পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে। 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং ছবিগুলো অবশ্যই সত্যায়িত থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সকল অরিজিনাল সার্টিফিকেট দিতে হবে। হাঙ্গেরি অবস্থিত যে কোনো একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ ডকুমেন্ট দিতে হবে আপনাকে। অবশ্যই আপনাকে হাঙ্গেরিতে বৈধ ভিসার জন্য আবেদন করতে হবে। সর্বশেষ কথা হচ্ছে, আপনারা যারা বাংলাদেশ থেকে বৈধ পথে হাঙ্গেরি যেতে চাচ্ছেন, তারা অবশ্যই সরকারি বা বেসরকারি এজেন্সির মাধ্যমে হাঙ্গেরি যাওয়ার চেষ্টা করবেন। এজেন্সি ছাড়া কখনোই পাসপোর্ট কারোর সাথে জমা দিবেন না, শুধুমাত্র বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে হাঙ্গেরি যাওয়া যায়। এই ছিল আজকের ইনফরমেশন। হাঙ্গেরি সম্পর্কে আরও বিস্তারিত কিছু আলোচনা নিয়ে খুব শীঘ্রই আসছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।